আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে চারজন মানুষকে तमाम পৃথিবীর রাজত্ব দান করেছেন। মুসলমানদের ভিতরে দুইজন, একজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশা সিকান্দার। কোরআনে আল্লাহ যাকে যুলকারনাইন বলেছেন। আর বেঈমানদের ভিতরে দুইজন, একজন হলো কুখ্যাত নমরুদ, আর একজন হলো বুখতানাসার। এই চারজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী রাজত্ব দান করেছেন। আমার ভাইয়ারাম, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র মানুষের বাদশাহী করেন নাই, তিনি জিন জাতির বাদশা ছিলেন। পাখির সাথে কথা বলতেন, পিপিলিকার ভাষাও যিনি বুঝতেন, বাতাস তার তাবে ছিল, আনুগত্যশীল ছিল। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাসনের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করতেন, এই সিংহাসনটা ছিল, মুফাসসিরিন ইকরাম লিখেছেন 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। জোরে বলেন কত মাইল? আরো জোরে কোন? ডান পাশে 300 মানুষ মন্ত্রী, বাম পাশে 300 জিন মন্ত্রী, তার পরিবার পরিজন সহ, জীবজন্তু সহ, পশু পাখি সহ এই বিশাল বাহিনী নিয়ে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বক্স একটু কমান, মাইক বাড়া দেন, বক্স কমান, মাইক বাড়ান, বক্স কমান। ভাইরা আমার, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল বাহিনী নিয়ে তিনি বাতাসের ভিতরে উড়তেন। সুবহানাল্লাহ। বসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধুমাত্র খাতামসদওয়াপরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মানুষ, জিন, পশু পাখি সব কিছুকে তার তাবে বানিয়ে দিয়েছেন, আনুগত্যশীল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বক্সের লাইন হালকা একটু বাড়ান, আর একটু দেন। ভাইয়েরা আমার, একদিন বিকালবেলা আসরের নামাজের সময় বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে সুন্দর সুন্দর ঘোড়া দান করেছেন। ওই ঘোড়াগুলা তিনি হাত দিয়ে না, এই ঘোড়াগুলা তিনি প্রদর্শন করতেছেন। এই ঘোড়াগুলা দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ঘোড়ার পা গুলা কাটা শুরু করছেন। আল্লাহ ডাক দিয়া কে, সুলাইমান, এ সুলাইমান, তোমার ভিতরে আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা। এ সুলাইমান, আজ থেকে তোমার ঘোড়ায় চড়া লাগবে না, আমি বাতাসকে তোমার আনুগত্যশীল বানিয়ে দিলাম। তুমি বাতাসের সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করবে। বসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধুমাত্র খাতামসদওয়াপরি। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিন থেকে 9 মাইল উপরে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি, কোরআন বলছে, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম, পিপিলিকার একটা উপত্যকা, পিপিলিকার একটা বাহিনী। এই বাহিনীর ভিতরে পিঁপড়ার যে লিডার ছিল, পিঁপড়ার যে নেতা ছিল, সেই নেতা একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পরে কোরআন নাজিল করে এই পিপিলিকার বক্তব্যটা বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। জোরে বলি আল্লাহু আকবার।
পিপিলিকার লিডার বক্তব্য দিচ্ছে, এ পিপিলিকার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো, গুহার ভিতরে প্রবেশ করো, যেন বাদশাহ সুলাইমান এবং তার সৈন্যবাহিনী এখন মাটিতে অবতরণ করবে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা যেন পদবিষ্ট না হও, তোমরা যেন মারা যাও, জীবন রক্ষার জন্য তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার মায়েরা, পিপিলিকার তার স্বজাতির প্রতি খুব মায়া এবং দয়া, যেন স্বজাতির জীবন নষ্ট না হয়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এ লালমোহনের দলিগর নগরের মুসলমান, মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, এই মানুষ পান থেকে চুন খসলে, নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে একজন মানুষকে জ্যান্ত হত্যা করতে দ্বিধাবোধ করে না। কথা কোন ঠিক নেবে ঠিক? অথচ আল্লাহ বলছেন, ওয়ামান ক্বাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি ইচ্ছা করে কোনো একজন মুমিনকে হত্যা করে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। কোথায়? আরো জোরে কোন। আজকে একজন দেশপ্রেমিক ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তারা শুধুমাত্র একজন ওসমান হাদিকে হত্যা করে নাই, তারা গোটা বাংলাদেশকে হত্যা করেছে। কথা কোন ঠিক না বেঠিক? ওই জালিমরা মনে করেছে দেশপ্রেমিক ওসমান হাদিকে হত্যা করে তারা আবার ক্ষমতার চেয়ারে বসতে পারবে। না না না, ওসমান হাদি চলে গেলেও এই দেশে ওসমান হাদির পরিবর্তে ঘরে ঘরে লক্ষ লক্ষ ওসমান হাদি দেশপ্রেমিক হয়ে দাঁড়িয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? যারা দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, আজাদির পক্ষে, ইনকিলাবের পক্ষে, পরিবর্তনের পক্ষে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, গোলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা কোন ঠিক নেবে ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে দিবে। কথা কোন ঠিক নেবে ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানি জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করহ যদি বয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানি জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করহ যদি বয়। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানের অংশ। এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। দেশের পক্ষে যে কোনো সময় জান দিব, রক্ত দিব, কখনো দেশের স্বাধীনতা কারো হাতে তুলে দিব না। কথা কোন ঠিক নেবে ঠিক? এজন্য আমাদের তাকবীরের আওয়াজকে উঁচু করতে হবে। এই দেশে তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে বেশ্যা তাসলিমা নাসরিন এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে বোরকার বিরুদ্ধে আইন পাশ করতে পারে নাই, তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে ফতুয়ার বিরুদ্ধে আইন পাশ করতে পারে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বিগত 16 বছর যারা আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইছে, মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করেছে, মসজিদ বন্ধের ষড়যন্ত্র করেছে, আয়নাঘর বানাইছে, তারা চাইছে ইসলামকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ যে আলো জ্বালাইছি, যদি এই আলো নিবাইতে আসো, তোমার মুখের চামড়া পুড়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? ইসলামকে যারা নিবাইতে চেয়েছে তারা নিভে গেছে, তারা দেশ ছাড়া হয়েছে, তারা অস্তিত্বহীন হয়ে গেছে। যে ইসলাম বাংলার জমিনে টিকে আছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, পিপিলিকার কাছে
দ্বিতীয় শিক্ষা হলো পিপিলিকা যখন চলাফেরা করে সারিবদ্ধ হয়ে চলে, দলবদ্ধ হয়ে চলে, এরা কখনো দল থেকে আলাদা হয় না। কথা কোন ঠিক নেবে ঠিক? দেখবেন পিঁপড়া যখন ওয়ালের উপরে উঠতেছে, হঠাৎ করে রাস্তা বাঁকা করছে, কিন্তু একটা পিঁপড়াও দল থেকে আলাদা হয় না। সুবহানাল্লাহ। পিঁপড়া আমাদের কাছে শিক্ষা দিয়েছে, এ পৃথিবীর মুসলমান, যদি এই জমিনের ভিতরে ইসলামকে কায়েম করতে চাও, সমাজে, দেশে, রাষ্ট্রে যদি কোরআনের বিধানকে কায়েম করতে চাও, তাহলে তোমাদেরকে পিপিলিকার মতো দলবদ্ধ হয়ে থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, কখনো দল থেকে আলাদা হওয়া যাবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিনের দল, তোমরা আমি আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা আলাদা হইও না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়বা তো জামাতের সাথে নামাজ আদায় করো। রাসূল বলেন, ইয়াতুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহর সাহায্য আছে। শুধু তাই না, নবীজি বলেছেন, সফরে যখন বের হয়েছো জামাতের সাথে বের হও, কমসে কম সর্বনিম্ন 3 জনে সফরে বের হবা, আর একজনকে আমির বানায় নিবা, আর ওই আমিরের কথা মেনে মেনে চলবে। তোমার আমির যদি ওয়া ইন কানা আবদান হাবাসিয়া, তোমার আমির যদি হাবশি গোলাম হয়, জিজ্ঞাসা এই জিজ্ঞাসা, তোমার আমির যদি হাবশি গোলাম হয়, ওই তোমার আমিরের কথা মেনে মেনে চলবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, এই দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, ইসলামের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলেমরা একত্রিত হয়েছেন, কিন্তু সাময়িক যে ফাটল দেখা যায়, আমরা দোয়া করি আগামী 20 তারিখের ভিতরে তারা আবার যেন ঐক্যবদ্ধ হয়ে যায়। সকলে বলি আমিন। দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে। সকল পিপিলিকার ভাষা শোনার পরে তিনি একটা মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। কি হাসি? কোরআন বলছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, ওই পিপিলিকার কথা বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল উপর থেকে তিনি যখন শুনলেন, তিনি একটা তাবাসসুম মানে মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম লিখেছেন, হাসি হলো 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হাসি হলো যেটা কহক বলা হয়, উচ্চ স্বরে হাসে, দাঁতগুলো সব। হাসি যদি কেউ নামাজে দেয় তো অট্ট হাসি দিলে তার ওযুও যায়, নামাজ তো যাই। কথা কোন ঠিক নেবে ঠিক? আর একটা বলে জেহেক। জেহেক মানে হালকা আওয়াজ হয়, আলা জিব্বা বের হয় না, হালকা আওয়াজ হবে। এই হাসি যদি কেউ নামাজে হাসে তাইলে তার নামাজ যাবে, কিন্তু ওযু যাবে না। ঠিক নেবে ঠিক? আর একটা হাসি হলো তাবাসসুম, মুস্কি হাসি। মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় একটু মুস্কি হাসবে, এই হাসির ভিতরে কোনো আওয়াজ হবে না, চেহারাটা একটু আলোকিত হবে। এই ধরনের হাসি দেওয়া রাসূল বলেন সুন্নাত। সুবহানাল্লাহ। তাইলে মুসলমানদের হাসি হবে তাবাসসুম, মুস্কি হাসি। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল উপর থেকে যখন পিপিলিকার ভাষা তিনি বুঝলেন, তিনি একটু মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কানের ভিতরে যদি পিঁপড়া ঢোকে, আপনি শুধু ফর 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 আওয়াজ পাইবেন, কিছুই বুঝবেন না। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তো তাকে তাম দুনিয়ার ভাষা বানাইছেন। পাখির সাথে কথা বলতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আমার ভাইরা, জিন জাতি তার আনুগত্যশীল ছিল। ভাইরা আমার, বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক না ঠিক? এই স্বৈরাচার, গণহত্যাকারী, জালেম, এই জালেম যদি বলে, এই আকাশের পাখি এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হবে কি?
হবে তো দূরের কথা, মাথার উপরে পায়খানা করে দেবো, ঠিক না ঠিক? কিন্তু বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি ডাক দিয়ে বলতেন, এ আকাশের পাখি, এই মুহূর্তে আমার সামনে আইসা হাজির হ, ডাক দিতে দেরি আকাশের পাখি সালাম দিয়ে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হতে দেরি হতো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 9 মাইল উপর থেকে পিপিলিকার বাসা যে আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করেছেন, এই জন্য তিনি আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। জোরে বলেন কয়টা? কোরআন বলছে, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। 1 নম্বর দোয়া, আল্লাহ আউজিনি, আমাকে তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাক, আমি যেন সারা জীবন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এ চেয়ারম্যান ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে, এ মেম্বার ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে, এর এমপি মন্ত্রী ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে। তোমার ক্ষমতার এরিয়া কতটুকু? বাদশাহ সুলাইমান তো তামাম পৃথিবীর বাদশাহ ছিল, তারপরও আল্লাহর কাছে দোয়া করেছেন, আন আশকুরা নি'মাতাক, আল্লাহ আমার ভিতরে যেন অহংকারী না আসে, আমি যেন মানুষের উপরে জুলুম না করি, আপনি আমাকে সারা জীবন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দেন। এজন্য তুমি মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, এমপি মন্ত্রী হয়েছো, নিয়ামত তোমাকে আল্লাহ দিয়েছে, তোমার কাজ ছিল নিয়ামতের শুকরিয়া আদায় করা, দুর্নীতি করা, চুরি করা, গাড় দখল করা, মাঠ দখল করা, চাঁদাবাজি করা, এটা তোমার জন্য। এজন্য আল্লাহ যেহেতু নিয়ামত তোমাকে দান করছে, উচিত ছিল সুলাইমান নবীর মতো আন আশকুরা নি'মাতাক, আল্লাহ আমি যেন সারা জীবন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ চাইলে তো আর একজনকে নিয়ামত দান করতে পারো, এই জন্য দান করতে পারতো, এই জন্য মানুষের উপরে ইনসাফের মুআমালা করো। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক আমাদের নেতাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? নবীজির সামনে এক ব্যক্তি বসা, নবীজি বললেন, তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করলেন, তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করলেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা প্রশ্ন কেন 3বার করলেন? আল্লাহর রাসূল বলেন, এ আল্লাহর বান্দা, তোমার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শোনার জন্য আমি তোমাকে 3বার প্রশ্ন করেছি। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এজন্য ভাইয়েরা আমার, আপনি আমি সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আপনার আমার শুকরিয়ার ভাষা হবে আলহামদু। বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই নদীর পার দিয়ে হাইটা যায়, পায়ের ভিতরে জুতা নাই, মনে বড় আফসোস, হায় যদি এক জোড়া জুতা হতো, সুন্দর করে আমি হাঁটতে পারতাম। সামনে গিয়া দেখে একটা লোকের একটা পাও নাই, আর একটু সামনে গিয়া দেখে একটা লোকের একটা হাতও নাই, পাও নাই। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, এরে মালিক, আপনি আমাকে অনেক ভালো রাখছেন, আমার তো 2টা হাত ভালো আছে, 2টা পা ভালো আছে, এই যে একটা লোকের একটা হাত নাই, আর একটা লোকের একটা হাতও নাই, পাও নাই, আপনি তো আমার 2টা হাত পা ভালো রাখছেন, আমার জুতা নাই, তাতে কোনো আফসোস নাই, আমি সর্বহালতে আপনার শুকরিয়া আদায় করি আলহামদু। ভাইরা আমার, নবীজি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলে, আল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ। হযরত মুআজের হাত ধরে বলে, আল্লাহর কসম, আল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ, এ মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুম্মা উসিকা ইয়া মুআজ, এ মুআজ, আমি তোমাকে ওসিয়াত করছি, আমি তোমাকে আদেশ করছি,
লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, এ মুআজ 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা কখনো ছাড়বা না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আমি যেন সারা জীবন আপনার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া যিকরিকা, আপনার জিকির করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, আমি যেন ভালো ভালো ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা হযরত লুকমানে হাকিমকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, এরে লোকমান, এরে লোকমান, আমি আল্লাহ তোমাকে হিকমত দান করেছি। আনিশকুরু লিল্লাহ, তুমি এই জন্য আমার শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করবে সে তো নিজের লাভের জন্যই করবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে আল্লাহর নাশকর হবে, আল্লাহ গনি, আল্লাহ কারো শুকরিয়ার মুহতাজ না, আল্লাহ হামিদ, আল্লাহ প্রশংসিত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আপনি আমি মুসলমান, আপনার আমার সর্বদা শুকরিয়ার ভাষা হবে আলহামদু। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। 1 নম্বর দোয়া, আউজিনি আন আশকুরা নি'মাতাক, আল্লাহ আমি যেন সর্বদা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। 2 নম্বর দোয়া, ওয়া আন আ'মালা সালিহান তারদা, আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলের দ্বারা আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমল করব কাকে খুশি করার জন্য? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহকে খুশি করার জন্য যদি অল্প আমল করো, এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? ব্যয় আসছে ব্যয়ের বাড়ি বেড়াইতে, এখন নামাজ তো কখনো পড়ে না, কিন্তু ব্যয় বাড়ি গেলে তো দেখাইতে হবে যে আমি নামাজি। কথা কোন না? তোকে আমার নামাজ পড়া লাগবে, যা নামাজটা দেন। ব্যয় সাহেবরে কইতে আছে আমার যা নামাজটা দেন। তো ব্যয় সাহেব ঘরে ডাক দিয়ে আমার আগের হজের জানামাজটা দাও। কি কয়? আগের হজের জানামাজটা দাও। তার মানে ব্যয়কে বুঝাই দিল যে আমি হজ 2বার করছি। কথা কর না কা? জামাই আসছে শ্বশুর বাড়ি বেড়াইতে, সকালবেলা শাশুড়ি নাস্তা দিছে, ডাক দিয়ে আম্মা, বলে কি বাজান? আপনাদের পুকুরে কি বড় বড় মাছ আছে? জামাই তুমি বুঝলা কেমনে? আমি রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে উঠছি তখন তো পুকুরে শুনি বড় বড় আওয়াজ। কথা কর না কা? হ্যাঁ, যে পুকুরে বড় মাছ আছে এটা বোঝানোর উদ্দেশ্য, না রাত্রে যে তাহাজ্জুদ পড়ছে এটা বোঝানোর উদ্দেশ্য? একজনের দোকানে গিয়ে, চার দোকানে চোখ ডলতে আছে। কি ডলে? মানুষকে ঘটনা কি ভাই রাত্রে ঘুমান নাই? না, ওই যে তাহাজ্জুদ পড়তে উঠছি তো ঘুম কম হয়েছে। কথা কর না কা? হ্যাঁ, হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, মাদ্রাসার বড় হুজুর আর মসজিদের ইমাম সাহেব কেন আলহাজ বলল না? হুজুরের চাকরি নাই। অথচ আল্লাহ বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ফালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য হজ করবে সে হাজী সাহেব বাড়িতে আসার সাথে সাথে সদ্য প্রসূত সন্তান যেভাবে তার বলে যে জীবনের আমল নামায় কোনো গুনাহ নাই, বলে যে ওই হাজী সাহেব নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে এসে আমি রাসূলের রওজা জিয়ারত করে আমার শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় আমল শুধু নামের কারণে শেষ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও বলছে লিল্লাহ, আল্লাহর জন্য। ফাসল্লি লিরাব্বিকা, হে হাবিব আপনি নামাজ পড়েন লিরাব্বিকা, আপনার রবের জন্য। এই জন্য আমাদের জিন্দেগির সব ইবাদত হবে কার জন্য? জোরে কোন?
আমার মায়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। 2 নম্বর দোয়া, ওয়া আন আমালা সলিহান তারদা, আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলের দ্বারা আপনি খুশি হয়ে যান। 3 নম্বর দোয়া, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে আপনার দয়ায় আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমার মায়েরা, এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন যখন মরুভূমির ভিতরে অবতরণ করলেন, তিনি এখন অজু করবেন, নামাজ পড়বেন। মরুভূমির ভিতরে পানি পাওয়া যায় না, পানির জন্য ব্যস্ত হয়ে গেলেন। তার একটা ইঞ্জিনিয়ার ছিল, নাম হলো হুদহুদ। নাম কি জোরে কোন? এই হুদহুদ পাখি ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঞ্জিনিয়ার। মরুভূমির কোন জায়গায় পানি আছে এই হুদহুদ পাখি ঠোঁট রাখলি বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। আপনারা কার ইঞ্জিনিয়ারকে যদি বলেন 2 হাত মাটির নিচে কি আছে বলতে পারবে না, কিন্তু বাদশাহ সুলাইমানের ইঞ্জিনিয়ার হুদহুদ পাখি মরুভূমির কোন জায়গায় পানি আছে ঠোঁট রাখলি বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছে হুদহুদ পাখি কোথায় গেল, আমার পানির ব্যবস্থা কই, অজু করব কিভাবে, নামাজ পড়ব কিভাবে? কোরআন বলছে, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান বলতেছে, মালিয়া আমার কি হলো রে, লা আরাল হুদহুদা আমি কেন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, আমকানা মিনাল গায়িবিন নাকি সে গায়িবিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে কোথায় গেল? হায় রে, আমার কোনো দোষের কারণে নাকি আমার নিয়ামতটা হারিয়ে গেছে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, আল্লাহ ওয়ালাদের কোনো নিয়ামত যদি হারিয়ে যায় তারা নিজের দিকে তাকায়, হায় রে আমার কোনো ত্রুটির কারণে আমার নিয়ামতটা হাতছাড়া হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা, নিজেকে সব সময় অপরাধী মনে করতে হবে। এই সমাজের ভিতরে আমার চেয়ে অপরাধী, আমার চেয়ে খারাপ মানুষ কেউ নাই। কথা কন ঠিক নেবে ঠিক? আরো জোরে কন। কিন্তু আমাদের অবস্থা হলো নিজের দোষের অভাব নাই, 4 দোকানে বইসা সারাদিন মানুষের সমালোচনা, অমুকের মেয়ের বিয়ে হয় না, অমুকের ছেলে বাড়ি থেকে আমার ভাইয়েরা চুরি করেছে, অমুকের মেয়ের পলায় গেছে। কিছু লোক আছে না নাই? জোরে কন। মানুষের গীবত না করলে পেটের ভাত হজম হয় না, আর মাথা ব্যথাও দূর হয় না। কথা কোন ঠিক নেবে ঠিক? বরং বাদশাহ সুলাইমান বলে, মালিয়া আরে আমার দোষের কারণে নাকি আমার হুদহুদ পাখিটা চলে গেছে। এই জন্য ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কথা কোন ঠিক নেবে ঠিক? নবীজির পক্ষ থেকে যাকে বলা হয়েছে ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। কথা কোন ঠিক নেবে ঠিক? নবীজি বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। সে ওমর নিজের ভিতরে ভয় পায়, হায় আমি ওমর কি মুনাফিক হয়ে গেলাম। রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। ডাক দিয়া কয়, হুযায়ফা, এ হুযায়ফা, রাসূল তো তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে। এ হুযায়ফা, দেখো এই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আসেনি। হযরত হুযায়ফা বলে, ওমর, এ ওমর, এটা তুমি আমাকে জিজ্ঞাসা করিও না, রাসূল এটা প্রকাশ করতে নিষেধ করেছেন। এ ওমর, তুমি চলে যাও, এটা আমি বলবো না। আমার ভাইরা, একদিন প্রচন্ড বৃষ্টির ভিতরে রাতের অন্ধকারে হযরত ওমর হযরত হুযায়ফার বাড়িতে হাজির। ডাক দিয়া কয়, হুযায়ফা, এ হুযায়ফা, মদিনায় যদি কোনো মুনাফিক মারা যায় তুমি তার জানাজায় যাও না। তুমি জানাজায় না যাওয়া মানে সেই লোকটা মুনাফিক। এ হুযায়ফা, তুমি আমাকে একটু বলো, আমি ওমর যদি মারা যায় তুমি আমার জানাজার নামাজটা পড়বা কি? হযরত হুযায়ফাতুল ইয়ামান বলে, এ ওমর, আমি তোমাকে আশ্বস্ত করলাম, তুমি মারা গেলে আমি তোমার জানাজায় হাজির হব, জানাজার নামাজ পড়ব। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা রাসূল যাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, রাসূল বলছেন আমার পরে কেউ নবী হলে সেটা হতো ওমর। সেই ওমর নিজের উপরে ভয় পায়, হায় আমি কি মুনাফিক হয়ে গেলাম। আর আপনি আমি কয়েকদিন নামাজ পড়ে মনে করি এই সমাজের ভিতরে আমি সবচেয়ে বড় বুজুর্গ, যেই লোকটা নামাজ পড়ে না তাকে ঘৃণা করি, অমুকে জাহান্নামী, অমুকে গোমরা, অমুকে পথভ্রষ্ট। গালি তো দিছেন, কিন্তু কয়দিন তাকে মহব্বত করছেন, ভালোবাসা দিছেন, পিঠে হাত দিয়ে বুঝাইছেন, দোকানে নিয়ে 1 কাপ চা খাওয়াইছেন, আসেন ভাই মসজিদে আসেন, এটা করছেন কয়দিন? কথা কর না কা?
এজন্য বলছে কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, আলাইকুম আনফুসাকুম, নিজের দিকে তাকাও, নিজের সংশোধনের চেষ্টা করো। এটা মনে করো এই সমাজের ভিতরে আমার চেয়ে খারাপ কেউ নাই। এটা যদি মানুষ মনে করে তাহলে এই সমাজের ভিতরে ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ এগুলো কমে যাবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার মায়েরা বলতেছিলাম, বাদশাহ সুলাইমান যখন এই সিদ্ধান্তে উপনীত হলেন, আমার কোনো দোষ নাই, দোষ হলো হুদহুদ পাখির। হুদহুদ পাখি আমার কাছ থেকে না বলে চলে গেছে। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা সিদ্ধান্ত নিলেন। জোরে বলেন কয়টা? কোরআন বলছেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা সিদ্ধান্ত নিলেন। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আসবে আমি তাকে কঠিন শাস্তি দিব, তার পাখা টাইনা ছিঁড়া ফেলামো, ঠ্যাং টুং টাইনা ছিঁড়া ফেলামো। আওলা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে ফেলবো। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অন্যথায় সুস্পষ্ট কোনো কারণ দর্শাইতে হবে, এছাড়া তার কোনো বাঁচার উপায় নাই। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। কোরআন বলছে ফামাকাযা গায়রা বাঈদ ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। বাদশাহ সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি, তুমি আমাকে না বলে কোথায় চলে গেলা? হুদহুদ পাখি বলতেছে, এ বাদশাহ সুলাইমান, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। পাখি জানে, নবী জানে না। পাখি জানে তাম পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপরদিকে আল্লাহর নবী, সে জানে না কিন্তু পাখি জানে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই জন্য নিজের জ্ঞানের উপরে গর্ব করবা না। মানুষ অহংকারী করে শিক্ষার কারণে, ক্ষমতার কারণে, টাকার কারণে। এ আল্লাহর বান্দা, এই নিয়ামতগুলো তোমাকে আল্লাহ দান করেছেন। এই লোকটা জানে, উনি যা জানে না উনি তা জানে, উনি যা জানে না উনি তা জানে। কোটিপতি রিকশাওয়ালার মহতাজ, রিকশাওয়ালা কোটিপতির মহতাজ, ধনী গরিবের মহতাজ, গরিব ধনীর মহতাজ। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য কখনো মানুষের উপরে গর্ব করা। হ্যাঁ, আমি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব, আমিও অনেক সময় সাধারণ মানুষের মোকাবিকি হতে পারি কি পারি না? কথা কন না? এইভাবেই আল্লাহ পাক দুনিয়া সাজাইছেন। এই জন্য কখনো নিজের জ্ঞানের উপরে গর্ব করা ঠিক না। আমার ভাইয়েরাম, বাদশাহ সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি, তুমি আমাকে তাড়াতাড়ি বলো, তুমি কি খবর নিয়ে আসছো, তাড়াতাড়ি সংবাদ দাও। হুদহুদ পাখি বলেন, ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, আমি এসেছি ইয়ামানের সাবা শহর থেকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদশাহ সুলাইমানকে বলো, তারপরের খবর বলো। এবার হুদহুদ পাখি বলতেছে, কোরআন বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুদহুদ পাখি বলতেছে, এ বাদশাহ সুলাইমান, আমি গিয়েছি ইয়ামানের সাবা শহরে, সেখানে দেখলাম একজন মহিলা, নাম হলো বিলকিস। জোরে কন, নাম কি? আরো জোরে কন। তামলিকুহুম, সে একটা রাজত্ব কায়েম করেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তার কোনো জিনিসের অভাব নাই। ওয়ালাহা আরশুন আযীম, তার রয়েছে বিশাল বড় এক সিংহাসন। বাদশাহ সুলাইমান তাম পৃথিবীর বাদশাহ, ওনার শাসনামলে ছোট্ট একটা রাজ্য শাসন করছে রানী বিলকিস। এ ব্যাপারে কিছুই বাদশাহ সুলাইমান জানে না। বাদশাহ সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি, তুমি সামনের ঘটনা বলে, এরপরে কি দেখলা? কোরআন বলছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি তাকে এবং তার কওমকে পেলাম, জাতিকে পেলাম, যারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের গোলামি করে, সূর্যের সেজদা করে। নাউজুবিল্লাহ।
গাছ পূজা করা, মাছ পূজা করা, পাথর পূজা করা আর মূর্তি পূজা করা, পীর পূজা করা সমান। মূর্তির সামনে সেজদা করলে যেইভাবে বেঈমান হয়, পীরের পায়ে সেজদা করলে লোকটা সাথে সাথে বেঈমান হয়ে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? এখন এরা আবার দলিল দেয়। কি দলিল দেয়? আল্লাহ তো ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম, এ ফেরেশতারা আদমকে সেজদা করো। ফেরেশতারা যদি আদমকে সেজদা করতে পারে, আদম তো মানুষ, আমার পিসাবও তো মানুষ, তা আমি কেন পিসাবকে সেজদা করতে পারবো না? কোরআন দিয়ে দলিল, ঠিক না বেঠিক? কথা বল না, কোরআনের আয়াত পড়ে আল্লাহ তো বলছে ফেরেশতাদেরকে আদমকে সেজদা করার জন্য। তা আদম যদি মানুষ হয়, তো আমার পিসাব তো মানুষ, তো তাকে সেজদা করা যাবে না কেন? এই প্রশ্ন করলে তো অনেক আলেমরা ধরা খেয়ে যাবে। কথা বল না। এই প্রশ্নের 3টা জবাব। কয়টা জবাব? তাফসীর বুঝেন ভালো মতো। এই প্রশ্নের 3 জবাব। 1 নম্বর জবাব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ভিন্ন, আমাদের শরীয়ত ভিন্ন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করা এটা আল্লাহ পাকের হুকুম ছিল। বর্তমানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা না করা এটাও আল্লাহ পাকের হুকুম, আর আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। কথা কোন ঠিক নেবে ঠিক? 3 নম্বর জবাব, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আদমকে সেজদা করার জন্য, ভাইয়েরা আমার ওই সময় তো কাবাঘর ছিল না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরেশতাদের কিবলা বানাইছে। আমার ভাইয়েরা, ফেরেশতারা তো আদমকে সেজদা করেন নাই, আদমের মাধ্যমে আল্লাহকে সেজদা করেছেন। যেইভাবে বর্তমানে আমরা কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়ি, কাবাঘরকে কিবলা করে নামাজ পড়ি, এই সেজদা তো আমরা কাবাঘরকে দেই না, বরং কাবাঘরের মাধ্যমে আমরা আল্লাহকে সেজদা করি। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওই বন্ডরা গান গায়, আল্লাহর দান নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দান খাজার দিয়া নবী গেছেন গায়েব হইয়া। খাজা বাবা দন পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে নাউজুবিল্লাহ। খাজা কিছু দিতে পারে? দেওয়ার মালিককে। ওই যে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, কথা কোন ঠিক নেবে ঠিক? এখনো জেলখানায়, আল্লাহরে নিয়ে গান গাইছে। এগুলো তো ভাষায় বলা যায় না, যেই ভাষায় গান গাইছে। এই জন্য মামলা হয়ে গেছে, এখন জেলখানায় আছে। এ হলো এই পীর ফকির সম্রাটের লিডারের কি অবস্থা দেখ। এদের যে আকিদাগুলো, এগুলো শুনলো তো মাথা খারাপ হয়ে যায়। এদের কয়েকটা আকিদা আপনাদেরকে শোনাই। এরা জাহিরি নামাজ পড়ে না, বাতিনি নামাজ পড়ে। কি নামাজ পড়ে জোরে কোন? বাতিনি মানে মনে মনে নামাজ পড়ে। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ পড়ো। আল্লাহ বলছেন অসজুদ অকতারিব, সেজদা করো, আমার কাছাকাছি হও। আর এরা কয় না আমরা মনে মনে নামাজ পড়ি। তা সেজদা করলে এটা জাহের হয়ে যায় না, এই জন্য এরা মনে মনে নামাজ পড়ে। কথা কন না কেন? তাদের কথা সত্য না আল্লাহর কথা সত্য? আবার কয় মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা খুইলা দাও। এই জন্য নারী পুরুষ একসাথে হইয়া বাত্তি নিবাইয়া নাচানাচি করে জিকির করে, নাউজুবিল্লাহ। আবার বলে কোরআন শরীফ 40 পারা, 30 পারা জাহের, 10 পারা বাতেন। 30 পারা জাহের, 10 পারা কি? অথচ এই 30 পারা কোরআনে, এখানে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন সব কিছুর দলিল, সব কিছুর বয়ান, সব কিছু আল্লাহ পাক 30 পারা কোরআনে নির্ধারিত করে দিয়েছেন। এরপর না আরো 10 পারা বাতেন আছে। তাহলে কোরআন শরীফকে তারা অসম্পূর্ণ মনে করে না? ঈমান থাকবে? আবার যুবতী নারীদেরকে নিয়ে যায় পীরের চিত্ত রঞ্জনের জন্য, পীরে খুশি করার জন্য, নাউজুবিল্লাহ। মুরিদের বউর বাচ্চা হয় না, পীরের দরবারে নিয়ে গেছে, আব্বা আমার বউর তো বাচ্চা হয় না। পিসা পার্সোনাল রুমের ভিতরে স্বামীকে বাইর করে দিয়া বলে যে ওই মুরিদের বউর নাভির নিচে হাত দিয়া ডলে ডলে দোয়া করে দেয়, নাউজুবিল্লাহ। আপনি গেছেন পীরের কাছে নিজের নাপাকি দূর করার জন্য। পীরের নাপাক তো আপনার চেয়ে খারাপ। কথা কন ঠিক নেবে ঠিক? একবার আসরের নামাজের সময় ক্ষেতের ভিতরে আজান দিয়ে দিছে, নামাজ পড়বো, তো চাই দেখে যে কাপড়ে গোবর লাগছে। কাপড়ে কি লাগছে? গোবর লাগছে। কৃষক মানুষ তো, এখন গোবর কিভাবে পরিষ্কার করি? কোথাও পানি পাওয়া যায় না, নামাজ তো পড়তে হবে। হঠাৎ করে দেখে গরুটা প্রস্রাব করে দিছে। কি করে দিছে? প্রস্রাব করেছে। করে আল্লাহ, আল্লাহর কুদরতি পানি রে। তাড়াতাড়ি কাপড়টারে কি করছে? পেশাব দিয়ে ধুইছে। ধলিগড় নগরের মুসলমান, লালমোহনের মুসলমান, গোবর পেশাব দিয়ে দেওয়ার কারণে এখন কি নাফাক কমছে না বাড়ছে? আগে তো গোবর চলে এতটুকু, এখন তো পেশাব লাগিয়া পুরা। কথা কন না কেন? তো আপনি গেছেন যেই পীরের কাছে আপনার ভিতরের নাপাককে ঠিক করার জন্য, পবিত্র হওয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য, আপনি যেই পীরের কাছে গেছেন, এটা নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, গাঞ্জা খায়, গোসল করে না, আর মহিলাদেরকে নিয়ে আড্ডা দেয়।
ওর নাফাক তো আপনার চেয়ে বেশি, তো নাফাকে মিললে নাফাক কমলো না বাড়লো? পীরের কাছে যাওয়া তো নিষেধ না, কিন্তু আপনি যাবেন তাদের কাছে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইদার উযকিরাল্লাহ কুনু মা সাদিকিন, আল্লাহওয়ালাদের কাছে যাও, আলেমদের কাছে যাও, তাদের কথা শোনো, দিন তাদের কাছ থেকে দিন শিখো, সোহবত নাও, তাদের বরকত নাও। কথা কন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এ হুদহুদ পাখি, আমি তোমার কথা শুনেই তো বিশ্বাস করতে পারি না, আমাকে একটু যাচাই বাছাই করতে হবে। এমনি খবর কি শুনে বিশ্বাস করা যায়? আপনি শুনছেন যে লালমোহনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে, পরে শুনছে না একটা কুত্তা মারা গেছে। তো অনেক সময় তো জিনিস ভুল প্রচার হয়, ঠিক না? এই জন্য যাচাই বাছাই করা যে এটা কি সত্য না মিথ্যা। ইমাম সাহেব গেছে কাপড়ের দোকানে মার্কেট করতে, সভাপতি সব তো পাশের দোকানে চা খায়। আরে হুজুরের লগে দেখলাম মহিলা 3 জন, আবার দোকানে ঢুকছে, কাপড় কিনলো, মার্কেট করলো, মার্কেট করে হুজুরে যাইতে আছে। ঘটনা কি? তো হুজুর যে দোকান থেকে বাইরে হয়েছে, হ্যাঁ আবার দোকানে ঢুকছে। কেউ ভাই বলে কি ব্যাপার? তো হুজুর যে আপনার দোকানে মহিলা নিয়ে আইলো, মার্কেট টার্কেট করলো, আবার চলে গেল, ঘটনা কি? আরে মেয়ে, আমি তো হুজুরের জিগাইছি, হুজুরের লোক আমার ভালো খাতির আছে, একটা হুজুরের বউ আর 2টা হুজুরের মেয়ে। কথা কন না? হুজুর গেছে বউ বাচ্চা নিয়ে, আর উনি মনে করছে আর একটা। কথা কন না? আলেমদের বেতন কম, 5,000 টাকা, ছুটি ছাটাও নাই। কি এর 25শে মার্চ আর 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর আর 26শে মার্চ, শুক্রবার তো বন্ধ বা সরকারি চাকরি করে যারা, প্রত্যেক সপ্তাহে 2 দিন, শুক্রবার শনি। আর হুজুরের শুক্রবার ডিউটি আরো বাড়িয়ে যায়। কথা কন না? হুজুর অন্যদিন যা করেন, শুক্রবার কিন্তু একদম সব। কথা কন না? হ্যাঁ, মানুষের উপরে জুলুম করা ঠিক না, জুলুম করবেন না। ওই 5 মিনিট একদিন দেরি হয়েছে, হুজুরের চাকরি নাই। আর বেহুদা যত কথা লইয়া সমালোচনা, হাজারো কথা কইতে আছে, সমালোচনা 4 দোকানে বইয়া, এগুলার একটারও কোনো কোনা নাই, একটাও কোনো চাকরি যাওয়ার মতো কথা না, ঠিক না ভাই? ঠিক। এটা কি ভাই বলেন? অল্প কয় টাকা বেতন দেন, তারপরও বেচারার একটা আতঙ্কে ফেলায় রাখেন সব সময়। মাসে 30,000 টাকা বেতন দেন, তাইলেও তো একটু মনে শান্তি লাগতো, যা এত ঝড় তুফান লইয়া থাকি। বেতন 5-7 হাজার টাকা, কিন্তু 24 ঘন্টা লাইগা থাকে, শুধু লাইগা থাকে। একটা কথা মনে রাখবেন, মাজলুমের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এর মাঝখানে কোনো পর্দা থাকে না। হ্যাঁ, ইমাম যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, জানা ব্যভিচার করে, কোনো খারাপ কিছু করে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই হুজুর একটু ছুটি চাইছে, বাড়িতে গেছে, আইতে 5 মিনিট দেরি হয়েছে, এই হুজুরের চাকরি নাই। আপনি জালেম। আল্লাহর দরবারে একজন আলেমের উপরে আপনার টাকায় যার সংসার চলে, এই সামান্য বেতনে ওই জায়গায় আপনি হাত দিলেন, সামান্য কারণে 5 জন ইমাম দেখা তাকে রাখছেন, যোগ্যতা দেখা তাকে রাখছেন, এখন এই সামান্য কারণে তাকে বিদায় করলেন। আপনি চান যে আমার চাকরিটা সারা জীবন থাক। আপনি ব্যাংকে চাকরি করেন, গার্মেন্টসে করেন, আর যেখানে অফিসে করেন, আপনি চান আল্লাহ আমার চাকরিটা সারা জীবন থাক, সারা জীবন যেন আরাম করে চাকরিটা করতে পারি। আর হুজুরে এত কষ্ট করে হুজুর চাকরিটা লইল। এ হুদহুদ পাখি, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, আমি এটা যাচাই বাছাই করব। এজন্য যাচাই বাছাই করা দরকার আছে না নাই? কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলে, আপনার কানে আসছে অমুকে আপনার বিরুদ্ধে বলছে, আপনার কাজ হলো এই খবরটাকে যাচাই বাছাই করা। হ্যাঁ, কি আমার বিরুদ্ধে আসলেই কথা বলছে কিনা? না, আপনি তো লাভ দিয়ে ওঠেন, হ্যাঁ আমার বিরুদ্ধেটা কইছে, হ্যার বিরুদ্ধে আপনি 100 বদনাম ছড়াই দিচ্ছেন, অথচ আসলে সে কিন্তু আপনাকে নিয়ে এইভাবে বলে নাই। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো বলে যে কোনো একটা ঘটনা ঘটলে কারো ব্যাপারে একটু যাচাই বাছাই করা। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, এবার বাদশাহ সুলাইমান কয়, এ হুদহুদ পাখি, তোমার খবর সত্য না মিথ্যা এটা আমি যাচাই করব, আমি একটা চিঠি লিখবো। সুবহানাল্লাহ। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি, ইযহাব বিকিতাবি হাযা, তুমি আমার এই চিঠি নিয়ে চলে যাও রানী বিলকিসের রাজ দরবারে। হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রানী বিলকিসের রাজ দরবারে রওনা। বাদশাহ সুলাইমান আরেকটা কথা বলল,
ভাইরা আবার ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। শুধু চিঠি নিয়ে গেলে হবে না, এই চিঠি পড়ার পরে রানী বিলকিস এবং তার মন্ত্রী পরিষদ তারা কি জবাব দেয় সেই কথাটা আমাকে শুনাইতে হবে। আমার ভাইয়েরা, এবার হুদুদ পাখি এই চিঠি নিয়ে হাজার হাজার মল পথ উড়াইয়া উড়াইয়া রানী বিলকিসের, আমার ভাইয়েরা, মন্ত্রী পরিষদের জরুরি মিটিং চলতেছে। ওই মিটিং অবস্থায় আমার ভাইয়েরা রানী বিলকিসের টেবিলের সামনে রাখছে। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস দেখে চিঠি, এবার চিঠি হাতে নিয়া তিনি বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এ মন্ত্রী পরিষদ, এই মুহূর্তে আমার কাছে একটা কিতাবুন কারীম, সম্মানিত চিঠি পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম লিখেছেন, এই যে বাদশা সুলাইমান রানী বিলকিসের চিঠিকে সম্মানিত চিঠি বলছেন, এই জন্য আল্লাহ তার কপালে হেদায়েত লেখা দিয়েছে। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আযহুদা খাইমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গশতাজ ফজলে রব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। ফেরাউন কয়, মুসা তোমার সাথে আমার সাথে মিশর স্টেডিয়ামের ভিতরে যুদ্ধ হবে, ওই যুদ্ধে তুমি যদি বিজয় লাভ করতে পারো আমি তোমাকে মেনে নিব নবী হিসাবে, তোমার খোদাকে আল্লাহ হিসাবে মেনে নিব। আর আমি ফেরাউন যদি বিজয় লাভ করি আমাকে খোদা মানতে হবে। মিশরের স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। এবার 70,000 জাদুঘর ফেরাউন হাজির করছে। 70,000 জাদুঘর বলতেছে, এ মুসা পয়গম্বর, জাদু আগে আমরা দেখাইবো না, আপনি আগে দেখাইবেন। এই যে 70,000 জাদুঘর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে একটু অনুমতি চাইছে, অনুমতি নিছে, আদব দেখাইছে। এই জন্য আল্লাহ 70,000 জাদুঘরের কপালে হেদায়েত লেখা দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, একটু পরে 70,000 জাদুঘর সেজদায় পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আযহুদা খাইমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গশতাল ফজলে রব। এই জন্য আমরা আদবওয়ালা উম্মত হব, বেআদব হব না। রসুল বলেন, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমের ইজ্জত করে না, সে আমার উম্মত না। এই জন্য আমরা আদবওয়ালা জিন্দেগি কায়েম করব। রসুল বলেন, বুইস্তু মুআল্লিমা লি উতামিয়া মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে বলে যে চরিত্রের, বলে যে উত্তম চরিত্রের শিক্ষক বানায় দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, এবার রানী বিলকিস ভাইয়েরা আমার চিঠি পড়া শুরু করছে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি দাউদ নবীর ছেলে সুলাইমান নবীর পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি শুরুতে কি লেখা? তাহলে বোঝা গেল এই বিসমিল্লাহ আমাদের যুগের বিসমিল্লাহ নয়। এই বিসমিল্লাহ আদম নবীর যুগে ছিল, নূহ নবীর যুগে ছিল, আমার ভাইয়েরা ইব্রাহিম নবীর যুগে ছিল, ঈসা নবী, মুসা নবী, সুলাইমান নবী, আমার ভাইয়েরা সকল নবীর যুগে বিসমিল্লাহ ছিল কি ছিল না? এই বিসমিল্লাহর উপরে যারা এই বাংলাদেশে হাত দিয়েছে তারাই দেশ থেকে পালিয়েছে। কিন্তু বিসমিল্লাহ কোরআনে ইসলামের সংসদে, আমার ভাইয়েরা সংবিধানে আছে না নাই? কথা বল। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম নিয়ে বরকত নেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। এই জন্য বিসমিল্লাহ সকল ভালো কাজের শুরুতে বলবো। আপনি খানা খাবেন তো বিসমিল্লাহ বলেন, পানি পান করবেন বিসমিল্লাহ বলেন, পোশাক পরবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি ঘর থেকে বের হয়েছেন বিসমিল্লাহ পড়েন। কথা কোন ঠিক নেবে ঠিক? ঘর থেকে বের হয়েছে, একটা খালি পাতিল দেখছে, আজকে আমার দিনটাই খারাপ, নাউজুবিল্লাহ। পাতিলের সাথে আপনার ভাগ্যের কোনো সম্পর্ক আছে? ভাগ্যের মালিককে? রিক্সাওয়ালা ভাই, সকালবেলা রিক্সা নিয়ে বের হইছো, প্রথম ভাড়ার টাকাটা পাইছো, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকাও, বরকত দিবে কে? তা করে না, ওই টাকা রিক্সার হ্যান্ডেলের সাথে ঠেকায়, কপালে ঠেকায়। এটা কি কাজ করলা? কয় রিক্সাই তো আমার দিছে, নাউজুবিল্লাহ। রিক্সাকে দিতে পারে, দেওয়ার মালিককে?
আরো জোরে কোন ভাইরা আমার। এই জন্য নবীজি বলছেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয়, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয় ওই কাজটা বরকত শূন্য হয়ে যায়। এই জন্য সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো কি বলবো না? আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, এবার চিঠির সামনে পড়তেছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ রানী বিলকিস, এই চিঠি পাওয়ার সাথে সাথে আমার সাথে কোনো অহংকার করবে না। ওয়া আতুনি মুসলিমিন, আমার কাছে এসে আত্মসমর্পণ করবে। কার কথা? সুলাইমান নবীর কথা। চিঠি পাওয়ার পরে রানী বিলকিস তোমার সৈন্য সামন্ত যা আছে সব নিয়ে আমার রাজদরবারে আইসা মাথা নত করবা, আত্মসমর্পণ করবা। আমার ভাইয়েরা, কোরআন বলছে এবার রানী বিলকিস মন্ত্রী পরিষদকে জিজ্ঞাসা করলো, এ মন্ত্রী পরিষদ তোমরা বলো আমি এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি? মন্ত্রী পরিষদ কয়, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তিশালী, আমরা যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত, অস্ত্রে ট্রেনিং প্রাপ্ত, আমরা যুদ্ধ করব, জীবন দেব, তারপর বাদশাহ সুলাইমানের কাছে মাথা নত করব না। রানী বিলকিস কয়, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা, রাজা বাদশারা যদি কোনো একটা এলাকাকে টার্গেট করে ওই এলাকা মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে পারে, ওখানের সম্মানিত মানুষগুলাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। না না না, তার সাথে যুদ্ধ করে কুলে উঠা যাবে না, বরং কিছু হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? আরো জোরে পাখাটা নিয়ে উপরে আসেন, ছাত্র একটা পাখা নিয়ে উপরে আসেন, হাত পাখাটা নিয়ে উপরে আসেন, বলেন হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? কোরআন বলছে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলি আস্তে আস্তে। এ হুজুর খেদমত করে না, জানো না? এত জোরে বাতাস করলে তো আমার কথাই বেশি শুনবো না। খেদমত শিখতে হবে, উস্তাদের খেদমত করে করে শিখতে হবে। আস্তে আস্তে মাথার কাছে আনো, মাথার কাছে। আমার মায়েরা, রানী বিলকিস কয় হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? জোরে কোন। হাদিয়া পাঠাবো। তিনি 500 স্বর্ণের ইট। কত ইট? 500 স্বর্ণের ইট, একটা রাজকীয় টুপি যা হীরা জাহরাত মেশক আম্বার দ্বারা তৈরি করা হয়েছে। বাইরা আমার, এবার রানী বিলকিস এই উপঢৌকন হাদিয়াগুলা দূতের কাছে পাঠাইয়া দিছে যে এইগুলা নিয়া বাদশাহ সুলাইমানের রাজ দরবারে চলে যাও। এবার দূতেরা যখন হাদিয়া নিয়া বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে রওনা দিছে, এই খবর যখন সুলাইমান নবীর কানে চলে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এ মন্ত্রী পরিষদ, আমার এই সিংহাসন থেকে 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায়া দাও, এইগুলা সিরিয়াল দিয়ে দাঁড় করে দাও। কারণ বাদশাহ সুলাইমান তো তাম পৃথিবীর বাদশাহ, সব কিছুর উপরে তার আধিপত্য ছিল, ক্ষমতা ছিল। ভাইরা আমার, এবার দূতেরা যখন এই হাদিয়া উপঢৌকন নিয়া যখন বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে আসতেছে, হাতের ভিতরে 500 স্বর্ণের ইট বিছায়া রয়েছে, লক্ষ লক্ষ স্বর্ণের ইট পারায়া যাইতেছে। কথা কর না, রাস্তা বানাইছে স্বর্ণের ইট দিয়া। কার কাছে কি নিয়ে যাইতেছে? সুবহানাল্লাহ। ভিতরে তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কাঁপতে 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 আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। ডাক দিয়ে বলে, এ সুলাইমান, রানী বিলকিস ইয়ামানের সাবা শহরের নেত্রী রানী বিলকিস তো আপনার কাছে হাদিয়া পাঠাইছে। বলে কি হাদিয়া? বলে এই হাদিয়া। কোরআন বলছে, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাদশাহ সুলাইমানের কাছে যখন হাদিয়া নিয়ে আসলো, ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, আমারে কি মাল দিয়া, মাল বোঝেননি? এই যে মাল শব্দ আসছে, আতুমিদ্দুনানি বিমাল, আমারে কি ঘুষ দিতে চাও? মাল দিয়ে আমারে দুর্বল করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা যা নিয়ে আসছো তার চেয়ে লক্ষ কোটি গুণ জিনিস আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো, এই উপঢৌকন দিয়ে আমারে দুর্বল করতে পারবা না। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা
আজিল্লাতাও ওয়া হুম সাগিরুন, হাদিয়া নিয়ে ফেরত যাও। রানী বিলকিসকে বলো হাদিয়া ফেরত দিয়া দিছে, ঘুষ দিয়া কোনো কাজ হবে না, তাড়াতাড়ি সৈন্য সামন্ত নিয়া বাদশাহ সুলাইমানের রাজ দরবারে আত্মসমর্পণ করতে হবে। দূতরা যখন হাদিয়া নিয়ে চলে যায় তখন রানী বিলকিস বুঝতে বাকি নাই, এটা তো দুনিয়ার সাধারণ কোন লুবি রাজা বাদশাহ না। যদি লুবি রাজা বাদশাহ হতো তাইলে আমার হাদিয়া নিয়ে খুশি থাকতো, এরা হাদিয়া দিয়ে দুর্বল করা যাবে না, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। এবার রানী বিলকিস লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সহ সব কিছু নিয়ে তিনি বাদশাহ সুলাইমানের রাজ দরবারের দিকে রওনা। বাদশাহ সুলাইমান যখন এই খবর শুনলেন তাড়াতাড়ি মন্ত্রী পরিষদের মিটিং ডাকছে। কোরআন বলে ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান বলতেছে, এ মন্ত্রী পরিষদ, তোমাদের ভিতরে আমার ভাইয়েরা কে আছো? রানী বিলকিস আমার রাজ দরবারে আসার আগে তার বিশাল সিংহাসন আমার সিংহাসনের সামনে না পাশে না হাজির করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন বলছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে একজন জিন যার নাম হলো ইফরিত। নাম কি? এই ইফরিত জিন দাঁড়িয়ে গেল, এটা হলো জিন মন্ত্রী। জিন মন্ত্রী দাঁড়িয়ে বলতেছে, এ বাদশাহ সুলাইমান, আনতাকুমা মিন মাকামিক ক্বাবলা আনতাকুমা মিন মাকামিক, আপনি আপনার চেয়ার থেকে ওঠার আগে রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার সামনে আইনা হাজির করব। সুবহানাল্লাহ। একটু জোরে মাথার উপর করো। আপনার সামনে আইনা হাজির করব। আমার ভাইয়েরা, বাদশাহ সুলাইমান কয় না, আরো তাড়াতাড়ি আনতে হবে। কি কয়? আরো তাড়াতাড়ি আনতে হবে। কোরআন বলছে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন মানুষ যার কাছে কিতাবের ইলম ছিল, যিনি ইসমে আজম জানতেন, এই লোকটা দাঁড়িয়ে গেছে। ওনার নাম হলো তাফসীরের কিতাবে লেখছে আসিফ ইবনে বরখিয়া। নাম কি? আসিফ ইবনে বরখিয়া। সে দাঁড়িয়ে গেল, সে দাঁড়িয়ে বলতেছে, এ বাদশাহ সুলাইমান, আপনার চোখের পলক দৃষ্টি পরিবর্তনের আগে রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার পাশে আইনা হাজির করব। সুবহানাল্লাহ। বন্ধ করলেন, আবার চোখ খুলে দেখে হাজার হাজার মাইল দূরে বিশাল সিংহাসন রানী বিলকিস 7টা মহলের ভিতরে ঢুকাইয়া তালাবদ্ধ করে প্রত্যেক দরজায় দরজায় প্রহরী নিযুক্ত করে তিনি চলে আসছেন। হাজার হাজার মাইল দূরের এই বিশাল সিংহাসন চোখ খুলে দেখে তার পাশে আইনা হাজির করছে। সুবহানাল্লাহ। এটা হলো মানুষের শক্তি। আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সকল প্রাণীর উপরে বনি আদমের সম্মান আমি দান করেছি। হাজারো জিনের চেয়ে মানুষের শক্তি বেশি। কথা কোন ঠিক না ঠিক? যার কাছে এলেম ছিল, এই জন্য আলেমদের শক্তি শাপলা চত্বরে আলেম মাইরা মনে করছে এই দেশে 2050 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কিন্তু আলেমের এলেমের শক্তি আর কন্যার শক্তি আল্লাহ পাক দেখাই দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কোরআন বলছে ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুরু আতাহদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এ মন্ত্রী পরিষদ, এই সিংহাসনের রং পরিবর্তন করো। এই জানলাটা ওই পাশে নাও, এই জানলাটা এই পাশে আনো, এই দরজাটা ওই পাশে নাও, সেই দরজাটা এই পাশে আনো, এই খুঁটি ওই পাশে নাও, সেই খুঁটি এই পাশে আনো। এটার হাত পা সব কিছু পরিবর্তন করো, রং পরিবর্তন করো। আমি দেখব রানী বিলকিস এটা দেখার পরে চিনে কি চিনে না। সুবহানাল্লাহ। আমার এই বিশাল রাজ্যের ভিতরে ছোট্ট একটা রাজ্য সে শাসন করছে,
আমি তার ব্যাপারে তো কিছুই জানি না, সে কত বড় বুদ্ধিমতী মহিলা, আমি এটা যাচাই বাছাই করব। বাইরা আবার এবার রানী বিলকিস যখন বাদশাহ সুলাইমানের সিংহাসনের কাছাকাছি চলে আসছে, কোরআন বলছে ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুকে ক্বালাত কাআন্নাহু হুয়া ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা যখন তসুরা বেগম 1000 টাকা আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পরে 2 মিনিট পরে দিয়েন। আমার ভাইয়েরা বলতেছিলাম, যখন দূর থেকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলো আহা কাদা আরশুকে, এ রানী বিলকিস, এই সিংহাসন কি তোমারটার মতো? কি বলছে? তোমারটার মতো। যদি আপনি কাউকে বলেন এই জিনিসটা কি আপনার, সন্দেহ করতে পারে এটা তো আমার হতে পারে, কিন্তু বলছে এটা কি তোমারটার মতো, তার মানে সন্দেহ থেকে দূরে। কিন্তু রানী বিলকিস ওই দূর থেকে এক নজর দেখার পরে বলতেছে ক্বালাত কাআন্নাহু হুয়া, এটা মনে হয় আমারটাই। সুবহানাল্লাহ। এই যে রানী বিলকিস দূর থেকে দেখার পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন যে দাঁড়িয়ে আছে, এক নজর দেখার পরে বলে এটা যেন সেটা, এটা তো আমারটাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এই মহিলা তো সাধারণ মহিলা নয়, আমার বিশাল শাসন আমলে ছোট্ট একটা রাজ্য শাসন করছে, এই মহিলার মেধা তো অনেক বড়। আমি এই মহিলাকে যদি সে আমার কাছে এসে আত্মসমর্পণ করে, ইসলাম গ্রহণ করে, আমি তাকে বিবাহ করে ফেলবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন বলছে বাদশাহ সুলাইমান যখন মনে মনে এই ভাবনা আনলো, এই সময় শয়তান আইসা কানে কানে বলতেছে, তাফসীরে জালালাইন খুলে দেখেন, শয়তান বলতেছে এ বাদশাহ সুলাইমান, তুমি যে রানী বিলকিসকে বিবাহ করবা, তোমার যে তার প্রতি মনের আকর্ষণ এসেছে, সে যদি ইসলাম গ্রহণ করে তুমি তাকে নেকাহে আবদ্ধ করবে। এ বাদশাহ সুলাইমান, তার হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত এই অংশটা তাফসীরে জালালাইনের ভিতরে আসছে কা কদামাই হেমারিন, গাদার পায়ের মতো একেবারে নিকৃষ্ট এবং কুষ্টি দেখা যায়, এমন একজন অসুন্দর মহিলাকে তুমি কিভাবে বিবাহ করবা? আমার ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তো তাকে নবী বানাইছেন, তার ভিতরে হিকমত দান করেছেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের বিশাল যে বালাখানা ছিল, ওই বালাখানার ভিতরে আমার ভাইয়েরা তিনি মন্ত্রী পরিষদকে আদেশ করলেন, এ মন্ত্রী পরিষদ, এই বালাখানার ভিতরে কাজ বিছায়া দাও। কি বিছায়া দাও? যেরকম ওই কাচের নিচে থাকবে পানি, পানির ভিতরে থাকবে মাছ। এবার মন্ত্রী পরিষদ দ্রুত কাজ বিছায়া দিলেন, কাচের নিচে পানি, পানির ভিতরে মাছ দৌড়াদৌড়ি করে। এবার রানী বিলকিসকে বলল কিলাহা দুখুলিস সরহা ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা। আমার ভাইয়েরা, রানী বিলকিসকে বলল, এ রানী বিলকিস, তুমি আমার প্রাসাদের ভিতরে প্রবেশ করো, বালাখানার ভিতরে প্রবেশ করো। এবার রানী বিলকিস যখন প্রাসাদের ভিতরে পা রাখে, ওই সময় দেখে পানির ভিতরে মাছ চলাচল করতেছে, সামনে পানি দেখা আস্তে করে নিচ থেকে কাপড়টা উঠাইছে। বাদশাহ সুলাইমান দেখে এই মহিলা তো বর্তমান যুগের সবচেয়ে সুন্দরী মহিলা। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এবার রানী বিলকিস বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। আয়েশা রানী বিলকিস বলতেছে, কোরআন বলছে ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির, ডাক দিয়া বলে ক্বালাত, ওলামায়ে কেরাম আছে মুয়াইদে মুয়ান্নাসের সিগা ক্বালাত। রানী বিলকিস বলতেছে, ক্বালাতের ফাইল হলো রানী বিলকিস, সে বলতেছে রব্বি ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি সূর্য পূজা করেছি, এলাকার মানুষকে সূর্য পূজা করাইছি, আমি সকলকে মুশরিক বানাইছি। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে
আমি তওবা করছি, আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি আর সুলাইমানকে নবী হিসেবে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রানী বিলকিসকে বিবাহ করে, বিবাহ করার পরে তাকে ইয়ামানের পূর্বে রাজত্বের উপরে বহাল লাগে। প্রত্যেক মাসে 3 দিন সেখানে যেতেন, তার কাছে অবস্থান করতেন। ভাইয়েরা, আবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে তাম পৃথিবীর বাদশাহ হয়। 53 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। আমি শুরুতে বলেছিলাম তাম দুনিয়ার বাদশাহ ছিল 4 জন মানুষ, মুসলমানদের ভিতরে 2 জন, একজন হলেন বাদশাহ সুলাইমান আর একজন হলেন বাদশাহ সেকান্দার। আল্লাহ যাকে কোরআনে যুলকরনাইন বলেছেন, বাদশাহ যুলকরনাইন উনি মৃত্যুর সময় ওসিয়াত করে গেছেন, ও আমার দেশের ভাইয়েরা, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তোমরা আমাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া 2টা হাত বের করে তামাম পৃথিবী ঘুরাইবা, যাতে করে পৃথিবীর মানুষ বুঝতে পারে বাদশাহ সুলাইমান, বাদশাহ সেকান্দার তামাম পৃথিবীর বাদশাহী করেছে, কিন্তু মৃত্যুর সময় কিছুই নিয়ে যাইতে পারে নাই, দুনিয়া থেকে খালি হাতে চলে গেছে। কথা কোন ঠিক নেবে ঠিক?